বৈষম্য বিরোধী আন্দোলন ও গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে যথাযোগ্য স্বীকৃতি সহ মোট ৭টি অঙ্গীকারে জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই মধ্যে এই খসড়া সনদ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ পরামর্শ ও আলোচনার ভিত্তিতে এই সনদ তৈরি হয়েছে। ২০২৪ সালের জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে বহুল আলোচিত জুলাই সনদের খসড়া তৈরি করে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। জুলাই সনদের খসড়ায় বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। সনদের খসড়া অঙ্গীকারনামায় বলা হয়, ২০২৪ সালের বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলন এবং গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে যথাযোগ্য স্বীকৃতি দেওয়া হয়েছে। সনদ গৃহীত হওয়ার পর পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের ২ বছরের মধ্যে সম্পন্ন করা এবং সরকার টেকসই করতে অঙ্গীকারের কথা বলা হয়েছে। ঐকমত্যের ভিত্তিতে গৃহীত জুলাই সনদ ২০২৫ পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হবে। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করে প্রস্তাব বা সুপারিশগুলো পরবর্তী ২ বছর মেয়াদকালে বাস্তবায়ন নিশ্চিত করা হবে। বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও শক্তির প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে পারস্পরিক আলোচনার মাধ্যমে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন বিষয়ে সংস্কারের ভিত্তিতে জুলাই সনদের খসড়া তৈরি করা হয়েছে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।